নমস্কার। সবার পুজো দুর্গাপুজো, লিখেছেন কবি তিলক ভট্টাচার্য। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঝলঝলে ফতুয়া পরিয়ে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কোটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধু জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালভার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠিয়া সেটটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুল ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে বেরোনো পাতে পুঙ্গ বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরে মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমী রাতে স্কচের আসরে পাড়া ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছেলেবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসে মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলিকে পরিবার বলে। বিশ্বের সবচেয়ে মনোরম আরামদায়ক জায়গা ছিল বিবাহিত মহিলারা এই কদিন যে জায়গাটিকে স্বর্গ বলে মনে করে সে বাড়িটিকে বাপের বাড়ি বলে। এবং এই চিত্রকল্পগুলিকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালির এক কথায় তাকে দুর্গাপুজো বলে। নমস্কার।